দেশজুড়ে হঠাৎ শিশুদের মধ্যে বেড়েছে হামের প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন বর্মন। সুজন, হাসপাতালে হামে আক্রান্ত কতজন শিশু ভর্তি আছেন আর চিকিৎসা কেমন পাচ্ছেন জানাবেন। শেফালি, সারা দেশের ন্যায় নরসিংদীতে কিন্তু হাম আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমি এই মুহূর্তে আছি নরসিংদী সদর হাসপাতালে, যেখানে আজকে 7 জন রোগী হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। আমি একটু জানিয়ে যাচ্ছি যে গতকাল থেকে আমাদের সিভিল সার্জন আমাদেরকে যে জানিয়েছে নরসিংদীতে এই পর্যন্ত 18 জন রোগী হামে আক্রান্ত হয়ে নরসিংদী হাসপাতালে গুলোতে চিকিৎসা নিয়েছে। এখন পর্যন্ত নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে 11 জন হাম আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে। পাশাপাশি এও আমাদের জানিয়েছে যে এখন পর্যন্ত যে নরসিংদী জেলায় 54 জন হাম আক্রান্ত সন্দেহজনকভাবে চিকিৎসা নিয়েছে। এছাড়া পাশাপাশি নরসিংদী হাসপাতালগুলো বহির্বিভাগে প্রায় অর্ধ শতাধিক রোগী হাম আক্রান্তের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, নরসিংদীর যে সদর হাসপাতাল জেলা হাসপাতাল যেখানে হাম রোগীদের চিকিৎসা নিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু কোনো আইসোলেশনের ব্যবস্থা নাই। সেখানে সাধারণ যে রোগী, শিশু রোগী আছে তাদের সাথে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি আজকে যে খবর নিয়েছি যে নরসিংদী সদর হাসপাতালে প্রায় 42 জন শিশু রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে 5 জন হাম আক্রান্ত রোগী কিন্তু এই শিশুদের সাথে কিন্তু চিকিৎসা নিচ্ছে, যার কারণে যে শিশু রোগীদের স্বজন আছে তারা কিন্তু একটু উদ্বেগের মধ্যে আছে যে এই হাম আক্রান্ত হচ্ছে ছোঁয়াচে রোগ, যাদের কারণে এই রোগটা একটু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যে নরসিংদী সদর হাসপাতালে আইসোলেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নরসিংদী সদর হাসপাতালের যে আবাসিক ভবন আছে সেখানে প্রায় 15 বেডের একটি আইসোলেশন সেন্টার করার আজকের মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমাদেরকে জানিয়েছে যে এই হাসপাতালে 30টি অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করা হয়েছে, যাতে হাম আক্রান্ত রোগীর যে কোনো জরুরি ভিত্তিতে চিকিৎসা ব্যবস্থা তারা প্রয়োজনীয় ব্যবস্থা দিতে পারে। পাশাপাশি ডাক্তাররা আমাদের বলেছে যে নরসিংদীতে যে হাম আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছে এদের বেশিরভাগই জ্বর ও ঠান্ডার সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে। তারপর যে লক্ষণ দেখে দেখে কিন্তু তারা হামে শনাক্ত হচ্ছে। পাশাপাশি শিশুদের মধ্যে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে জ্বর, ঠান্ডা, তাদের মুখে মণ্ডলে বিভিন্ন ধরনের র্যাশ দেখা যাচ্ছে। চিকিৎসকরা আমাদের যে পরামর্শ দিচ্ছে যে হাম আক্রান্ত যারা শনাক্ত হচ্ছে তাদের সাথে সাথে ডাক্তার হাসপাতালগুলোতে পরামর্শ নেওয়ার জন্য এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করার জন্য পরামর্শ জানাচ্ছে। পাশাপাশি নরসিংদীর যে হাম আক্রান্তের যে কোনো আইসিইউর ব্যবস্থা নেই, যারা একটু জটিল অবস্থায় আছে তাদের কিন্তু ঢাকায় যে সংক্রামক ব্যাধি হাসপাতাল আছে সেখানে কিন্তু রেফার করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে গতকাল পর্যন্ত 11 জন রোগী হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। তবে যে জেলা যে উপজেলাগুলো আছে সেখানে কিন্তু কোনো হাম আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। সেখানগুলোতে হাম আক্রান্ত নিয়ে এখন পর্যন্ত কোনো রোগী ভর্তি নয়। এখন পর্যন্ত নরসিংদী জেলায় কোনো হাম আক্রান্ত শিশু কিন্তু মৃত্যুবরণ করে নাই। আমাদের কাছে যে সিভিল সার্জন অফিস থেকে জানিয়েছে যে নরসিংদী জেলার যে হাম আক্রান্ত রোগী আছে তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে এই হাম আক্রান্ত রোগী যাতে না ছড়িয়ে যায়, যাতে তারা প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা পায় সেই ব্যবস্থা কিন্তু জেলা সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে হাম আক্রান্ত রোগীদের নিয়ে সর্বশেষ খবর।